যারা বিদেশে আছেন তারা টাকা লগ্নি করবেন, বাংলাদেশে ওনারা বিদেশে থাকবেন, তাহলে আইসা দেখবেন গোয়াল খালি, গরু নাই। আসন্ন 2023 সালের কোরবানির ঈদকে উপেক্ষা করে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বাজারে তাক লাগিয়ে দেওয়ার মতো বেশ কিছু দানবীয় আকারের গরু দেশের মাটিতে আমদানি করেছে। এর মধ্যে একটি গরুর মূল্য 1.5 কোটি টাকা। তিনি এর আগেও বেশ কয়েকবার কোরবানির হাটে তার নিজের ফার্মের গরু বিক্রি করেছেন, তবে কোনো বছরই গরু দিয়ে তেমন সুনাম অর্জন করতে পারেনি। সেই ক্ষোভ থেকে সুদূর আমেরিকা থেকে বিমানে করে ব্রহ্মা প্রজাতির 1 ডজন তথা 12 পিস গরু আমদানি করে বড় করেছে। আসন্ন কোরবানির ঈদকে উপেক্ষা করে হাট কাঁপানোর উদ্দেশ্যে বাজারে তাক লাগিয়ে দেবেন, এমনটাই দাবি করেছেন মনোয়ার হোসেন ডিপজল। চলুন দর্শক, আজ আমরা দেখে আসি হাট কাঁপানো দানবীয় আকারের সেরা 6টি গরু। চলুন শুরু করা যাক। লিমোজিন কাউ এই প্রজাতির ষাঁড় এক সময় ফ্রান্সে ফসলের জমিতে কাজ করার জন্য ব্যবহার করা হতো। এরা যেমন বিশাল আকারের তেমনি শক্তিশালী। এই প্রজাতির এক একটি ষাঁড় প্রায় 2000 কেজি পর্যন্ত হতে পারে। এরা দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি এদের মাংস খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। শারোলেস এই প্রজাতির গরু ফ্রান্সে খুবই জনপ্রিয়। এই প্রজাতির গরু একাই ফ্রান্স এবং ইউরোপের কিছু অংশের মাংসের চাহিদা পূরণ করে। এদের মাংস খুবই পুষ্টিকর এবং সুস্বাদু, যার কারণে আরও বিভিন্ন দেশেও এই মাংস খুবই জনপ্রিয়। এরা ওজনে অনেক ভারী হয়ে থাকে। ইন্ডিয়ান বাইসন এদের বিশাল শরীর দেখলে মনে হবে এরা কোনো বডি বিল্ডার। এরা বন গরু হিসেবেও পরিচিত। ইন্ডিয়ার এই প্রজাতির গরু মাংস উৎপাদনের জন্য খুবই পরিচিত। অনেকেই মাংস উৎপাদনের জন্য এই গরুগুলোকে লালন পালন করে। এরা ওজনে অনেক ভারী হয়ে থাকে, যার কারণে প্রচুর পরিমাণে মাংস উৎপাদন করতে পারে। এরা 1000 কেজি পর্যন্ত হতে পারে। উঁচু কাঁধ বিশিষ্ট এই গরুর উচ্চতা 5 ফুট পর্যন্ত হতে পারে। এদের সম্পূর্ণ শরীর গাঢ় বাদামি কিংবা কালো এবং পায়ের অংশে সাদা মোজার মতো থাকে। অধিক পরিমাণে মাংস উৎপাদনের জন্য বর্তমানে এদেরকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, চীন সহ আরো অনেক দেশেই পাওয়া যায়। কিন্তু এর অতিরিক্ত শিকারের কারণে বাইসন নামক এই বনগরু বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। তাই বন বিভাগ থেকে এই প্রাণীটিকে একটি সংরক্ষিত প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এটিকে শিকার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গ্লান কাটেল এই প্রজাতির গরু মূলত জার্মানে সর্বপ্রথম দেখা গিয়েছে। এই বিশাল আকারের গরু মাংস উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত। এরা 1400 কেজি পর্যন্ত হতে পারে, তবে অন্যান্য গরু লালন পালনের তুলনায় এদেরকে লালন পালনের ঝামেলা অনেকটাই বেশি, যার কারণে এদের পরিমাণ কয়েক বছর আগেও অনেক কমে গিয়েছিল। তবে বর্তমানে এর চাহিদার কারণে পুনরায় এর উৎপাদন বাড়ছে। বাজাডাইস 5 থেকে 6 ফুট উচ্চতার এই বিশাল আকারের গরু দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি মাংস উৎপাদনের জন্য খুবই জনপ্রিয়। এদের ওজন 1800 কেজি থেকে 2000 কেজি পর্যন্ত হতে পারে। তাছাড়াও এরা প্রচন্ড শক্তিশালী। এক সময় এদেরকে এই শক্তির কারণে ফসলের জমিতে কাজ করার জন্য ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে অনেক উন্নত প্রযুক্তি বের হওয়ার কারণে এদেরকে শুধুমাত্র মাংস উৎপাদনের জন্য লালন পালন করা হয়। বিভিন্ন দেশে মাংস উৎপাদনের জন্য এদেরকে লালন পালন করা হয়। বেলজিয়াম ব্লু এটিকে হঠাৎ দেখলে মনে হবে এটি নিয়মিত জিম করে। এদের শরীর কোনো বডি বিল্ডারের চেয়ে কম নয়। এই বিশাল আকারের শক্তিশালী গরুর সামনে দাঁড়ানো সবার পক্ষে সম্ভব নয়, কেননা এটিকে সামলাতে 15 থেকে 20 জন মানুষের প্রয়োজন হয়। তবে এই বিশাল শরীরের জন্য এদেরকে আলাদা করে কোনো এক্সারসাইজ করতে হয় না, বরং এদের প্রজাতিটাই এরকম। এরা 2000 থেকে 2500 কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা যেমন মাংস উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত, তেমনি এদের মাংস খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। প্রতি বছর এরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রিয় দর্শক, এর মধ্যে কোন প্রজাতির গরু আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।